হও। মুসাফির হওয়ার জন্য শর্ত হলো একজন ব্যক্তি তার এলাকা থেকে 48 মাইল দূরত্বে যেতে হবে, তখন সে কি হবে? মুসাফির হবে। কেউ বলেন যে মুসাফির হবে। আর মা বোনদের জন্য একটি মাসলা বলে যায়, মা বোনরা 48 মাইল দূরে যাওয়ার জন্য মাহরাম সাথে থাকা খরচ। মাহরাম বুঝলি যার সাথে ওই বোনের সাথে দেখা দেওয়া জায়েজ। এখন 14 জন ব্যক্তি আছে যার সাথে মেয়ের সাথে দেখা দিতে পারবেন। এই 14 জনের যে কোনো একজন সাথে নিয়ে মহিলা সে মুসাফির হইতে পারবে, 48 মাইল দূরে যেতে পারবে। মাহরাম ছাড়া মহিলারা 48 মাইল দূরে যেতে পারবে না। কি মাসলা দিলেন? এখন ঢাকা চলে যায়, হজে চলে যায়, মাহরাম থাকে না, হজ হয় এক কিছু হয় না। সাবধান। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, এমন রোগ যেটা রাখতে পারে না, আও আলা সাফারিন অথবা সফরে বের হয়ে যায়, মুসাফির হয়ে যায়, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই ব্যক্তি অন্যদিন রোজা রাখবে। রমজান মাস শেষ হইলে একটি পরিবর্তে একটি রোজা রাখবে। কাজা করবে কাজ। কি বলেন? এটা তার জন্য অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আরেকটি হুকুম আল্লাহ বলতেছেন যারা রোজা একদম রাখতেই পারে না, বৃদ্ধ মানুষ আছে, বলেন দাদা বৃদ্ধ, দাদি বৃদ্ধ, নানা বৃদ্ধ, নারী বৃদ্ধ, বাপ বৃদ্ধ, যে রোজা রাখতে পারে না, অক্ষম আছে, আল্লাহ সেই কথা বলতেছে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা রোজা রাখতে একদমই অক্ষম, বৃদ্ধ পুরুষ নারী, তাদের কি হবে? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা একটি রোজার পরিবর্তে একজন রোজাদারকে মিসকিনকে সে ফিদিয়া দিয়ে দেবে, জরিমানা দেবে। অর্থাৎ একজন মিসকিনকে সে একদিনের খাবার দিয়ে গেলে ওই অক্ষম ব্যক্তির পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সহজ আল্লাহ বলেছেন। এটা কোরআনের কথা, হাদিসটা ডাইরেক্ট কোরআন। যে ব্যক্তি রোজাদার তো অক্ষম, অনেক বুড়া মা বাবারা আছে তারা রাখতে পারে না, তারা কি করবে? একজনের পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাযিল করেছেন, কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। শাহরু রমাদান, রমজান মাস। আমি তফসিরের কাছে দেখলাম একটি জয়ীফ হাদিসে আছে যে শুধু রমজান বলা, এটা বলতো না, বলা যাবে না। রমজান আল্লাহর একটা নাম, কত দেখি রমজান মাস, রমজান কি হাদিসটা অত্যন্ত জয়ীফ, রমজান মাস বলা যাবে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, কোরআন নাযিল হয়েছে। কেন? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আর আল ফুরকান মানে পার্থক্যকারী, বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে ফরক করবে, ডিভাইস করবে হলো কোরআন। সুবহানাল্লাহ, কোরআনের মাধ্যমে বান্দা হক বাতিল চিনতে পারবে, এটা বাতিল, এটা